হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটা সুন্দর রিসর্টে পিকনিকের জন্য। এটার নাম আর লোকেশন জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আজকে রিসর্টের সবগুলো কর্নার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর ওদের বুফে আইটেমগুলো দেখানোর চেষ্টা করব। ঢাকার ভেতরে এরকম একটা রিসর্টে এসে আপনার সারাদিন পিকনিক করে যেতে পারেন অথবা ফ্যামিলি ট্যুর অবশ্যই আসতে পারেন। এখানে আমরা সারাদিন ঘুরেছি, অ্যাক্টিভিটিস করেছি, বাচ্চাদের খেলার জন্য আর অ্যাক্টিভিটিসের জন্য অনেক কিছু রয়েছে যেটা বাচ্চারাও খুব এনজয় করবে। এখানে এই যে চেঞ্জিং রুম আছে, সুইমিং পুলও রয়েছে, সেটা আমি পরে দেখিয়ে দিব। সুন্দর সুন্দর জায়গা তো রয়েছেই সারাদিন ছবি তোলার জন্য। যারা ছবি তুলতে খুব ভালোবাসো তারা অবশ্যই এই রিসর্টটা মিস করবে না। এই যে আমি এখানে এসে ছবি তুলছিলাম, কিন্তু এটা কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ। এখানে আমরা কিছুক্ষণ থাকার পরে আমাদেরকে বলেছিল সরে যেতে, হয়তো একটু রিস্কি ছিল তাই। আর এখানে কিন্তু অনেক ফটো তুলেছি আমি, তোমরা আমার প্রোফাইলে গেলে দেখতে পাবে। বাচ্চাদের এই ধরনের অ্যাক্টিভিটিস ছিল, সুইং ছিল, বেশ কয়েকটি জায়গায় ফাউন্টেন ছিল যেগুলো আমার খুব বেশি পছন্দের ছিল। আর এখানে আমি অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। এখানে সাইক্লিং করার একটা দারুণ সুযোগ ছিল, 3 জনের 2 জনের সবভাবেই সাইকেলগুলো নেওয়া যাচ্ছিল আর খুব কম খরচে। এই রিসর্টটা ওভারঅল এমন একটা জায়গা যেখানে সব কর্নারই তোমার খুব ভালো লেগে যাবে। আমরা তো সারাদিন খুব ঘুরেছি আর খুবই ভালো লেগেছে। ছোটদের পাশাপাশি বড়রাও এই অ্যাক্টিভিটিগুলো এনজয় করতে পারবে। বাচ্চাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য এই প্লেসটা দারুণ একটি জায়গা হতে পারে, যেহেতু ঢাকার বাচ্চারা অত ওপেন প্লেস পায় না ঘোরার জন্য আর অ্যাক্টিভিটিস করার জন্য, তাই ডে লং ট্যুরে এখানে বাচ্চারা খুব এনজয় করবে। না আমি করি। তোমার জন্য যদি ভাঙা পড়ে যায় এটা। এটার মধ্যে ওঠো না, তুমি ভেঙে পড়ে যাবে। আমি কিন্তু এখানে একটু ভয় পাচ্ছিলাম যে বড়রা এসব রাইডে উঠলে আবার ছিঁড়ে পড়ে যায় কি না, কিন্তু না, তা হয়নি। আর সুইমিং পুলটা এই যে দেখাচ্ছি এটাও বেশ বড় ছিল, যদিও আমরা আজকে সুইমিং পুলে নামিনি, তারপরও সবাই অনেকেই নেমেছিল। আর এই যে এখানে একটা ছোট্ট বন্ধু, এই টার্টলটা দেখে আমার বাচ্চা খুব খুশি হয়েছিল। এখানে ছোট ছোট অনেক কর্নার আছে যেগুলো খুব সুন্দর করে ডেকোরেটেড, আর ওদের ইনডোর ইন্টেরিয়র খুবই সুন্দর ছিল। এই যে লাঞ্চের বুফে আইটেমগুলো আমি দেখিয়ে দিলাম, খাবারের কোয়ালিটি খুব ফ্রেশ ছিল। এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা ছিল। আমরা মেইনলি ওদের ডেজার্ট আইটেমগুলো খুব ভালো লেগেছে। আমি একটা করছি।
এই যে এখন দেখাচ্ছি লাইভ মিউজিক। तेरे वास्ते मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना এখানে ফুটবল খেলার ব্যবস্থা ছিল, বাচ্চারা এখানে ফুটবল খেলছিল। আর এই যে আমি এখানে আজকে অনেক ভিডিও করলাম, এটা দিয়ে শেষ করছি। বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।